যারা যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, অবশেষে বেসরকারি শিক্ষক কর্মচারীদের ইএফটিতে বেতন দিতে দেরি হচ্ছে কেন, একাধিক প্রশ্নের উত্তর দিল ইএমআইএসএল। আজকের আপডেট নিউজটি খুবই গুরুত্বপূর্ণ। আজকের আপডেট নিউজটির মাধ্যমে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে পারবেন। সো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। প্রিয় বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকায় গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি প্রকাশ করেছে। এখানে বলা হয়েছে ইএফটি জটিলতা, একাধিক প্রশ্নের উত্তর দিল ইএমআইএসএল। নিচে একদম বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। এখানে বলা হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটির মাধ্যমে তথ্যগত ভুল থাকলেও 3.5 লাখের বেশি শিক্ষক কর্মচারীকে ইএফটির মাধ্যমে বেতন দেওয়া হয়েছে। তবে নির্ধারিত সময়সীমার মধ্যে তথ্য সংশোধন না করলে বেতন ভাতা বন্ধ করার কথা জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইএমআইএসএল। ইএমআইএসএল জানিয়েছে এখন পর্যন্ত প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী যাদের জাতীয় পরিচয়পত্র ভ্যালিড এবং ব্যাংক হিসাব সঠিক এবং সচল আছে তাদের ডিসেম্বর এবং জানুয়ারি মাসের বেতন দেওয়া হয়েছে। ফেব্রুয়ারি মাসের বেতন এবং ঈদ বোনাস ঈদের আগেই দেওয়া হবে। তারা বলছেন তথ্য প্রদানকালে যারা এনআইডি এবং ব্যাংক হিসাব নম্বর ভুল দিয়েছেন তাদের তথ্য এডিট করে পুনরায় দিতে বলা হয়েছে এবং প্রায় সকলেই দিয়েছেন। পুনরায় প্রাপ্ত তথ্য এবং জানুয়ারি মাসের নতুন এমপিওভুক্ত জনবলের তথ্য আইবাস যাচাই এর জন্য প্রেরণের কাজ চলছে। যাচাইয়ান্তে সঠিক প্রমাণিত হলে ঈদের আগেই তাদের বেতন প্রদানের চেষ্টা করা হবে। প্রথমবারে প্রাপ্ত তথ্য যাচাইকালে অনেক শিক্ষকের ব্যাংক হিসাব ইনঅ্যাক্টিভ বলেছিল ব্যাংক থেকে, তাদের বেতন দেওয়া সম্ভব হয়নি। ইতিমধ্যে অনেকেই ব্যাংক হিসাব সচল করেছেন, তাদের তথ্য ব্যাংক থেকে পুনরায় সংগ্রহ করা হচ্ছে। যাদের ব্যাংক হিসাব সচল প্রমাণিত হবে তাদের বেতনও ঈদের আগেই দেওয়ার চেষ্টা চলছে। সাধারণত ব্যাংক লোন থাকলে বা ব্যাংকে টাকা কম থাকলে হিসাব ইনঅ্যাক্টিভ বা ফ্রিজ থাকে। এছাড়াও সোনালী এবং অগ্রণী ব্যাংক কিছু তথ্য ভুল দিয়েছিল, তাদের বেতন দেওয়া সম্ভব হয়নি। যাদের এনআইডি যাচাইয়ের সময় ইনভ্যালিড প্রমাণিত হয়েছিল তাদেরও বেতন দেওয়া সম্ভব হয়নি। ইএমআইএসএল জানিয়েছে নভেম্বর 2024 মাসের এমপিও অনুসারে যাদের এমপিও শিটের নাম, জন্ম তারিখ, পদবি বা বিষয় ভুল আছে তারা অনলাইনে আবেদন করে সংশোধন করে নেবেন। এনআইডিতে বা ব্যাংকের তথ্যে ভুল থাকলে নির্বাচন কমিশন অফিস বা ব্যাংক থেকে তথ্য সংশোধন করতে হবে। ডট স্পেস বা হাইফেন এর মতো ভুল অনলাইনে সংশোধন প্রয়োজন নেই। এমপিও শিট, এনআইডি, ব্যাংকের তথ্য এবং সনদ সব জায়গার তথ্য এক এবং অভিন্ন হতে হবে। বিধি মোতাবেক নিয়োগপ্রাপ্ত এবং কর্মরত সকল শিক্ষক কর্মচারীর বেতন প্রদান স্বাভাবিক না হওয়া পর্যন্ত লট চলমান থাকবে। তো প্রিয় বন্ধুরা, এই ছিল মূলত আজকের আপডেট নিউজ। এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।